পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলবের 2 দিন পর এই পদত্যাগের ঘটনা ঘটল। এদিকে এই টালমাটাল ব্যাংকিং খাতে গেল বছর ভালো করায় 10টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 2024 আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় ব্যাংক খাতের সংস্কার। এরপরই বেরিয়ে আসতে থাকে বিগত সরকারের আমলের অনিয়ম, দুর্নীতি আর ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। ওবায়দুল্লাহ আল মাসুদকে ইসলামী ব্যাংকের পরিচালক পদে গেল বছর 22 আগস্ট নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে ওবায়দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম থাকায় এরই মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন ব্যাংকের কাছে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে। তবে তার পদত্যাগ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। বিষয়টি বাংলাদেশ ব্যাংক অবগত। উনি বাংলাদেশ ব্যাংকের কাছেই তার পদত্যাগপত্র পেশ করেছেন। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে কোনো অভিযোগ, সুস্পষ্ট অভিযোগের কথা শোনা যায়নি। উনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে। বিএফএও তার এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাচ্ছে, জব্দ ঠিক করা হয়নি, তথ্য চাচ্ছে। আমার মনে হয় এই তথ্য চাওয়া বিষয়টি তাকে বিব্রত করেছে এবং এই বিব্রত হওয়ার বিষয়টি সামনে রেখেই উনি অ্যান্টিসিপেট করেই হয়তো পদত্যাগপত্র পেশ করে থাকতে পারেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত 2024 সালের সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টে 10টি বাণিজ্যিক ব্যাংক ও 2টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে সেরা তকমা দিয়েছে। এর মধ্যে প্রাক, সিটি, ইউসিবি তালিকায় এগিয়ে রয়েছে। এছাড়া আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স টানা দ্বিতীয়বারের মতো সাস্টেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। মূলত সাস্টেইনেবল ফাইন্যান্স ইন্ডেক্স, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, সিএসআর সবুজ প্রকল্পে অর্থায়ন সহ 5 সূচকের উপর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতেই এবার সেরাদের তালিকা করা হয়েছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।